হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রিয়াশাস ব্লগ। আজকে আমি আর সৌরভ চলে আসলাম মধ্যমগ্রামে। তো আজ আমরা ঐশিকা আর রাজদীপের সাথে প্যান্ডেল হপিং করব। তো আমরা যতক্ষণে মধ্যমগ্রামে পৌঁছেছি ততক্ষণে ঐশিকা রাজদীপ আসেনি। আর আমরা মধ্যমগ্রাম চৌমাথায় যেই সাবওয়েটা আছে তার সামনেই দাঁড়িয়েছিলাম। তো দেখছি এখানে পপ আপ রোলের দোকান আছে। এই নতুন পপ আপ রোলটা খুব ট্রেন্ডিংয়ে চলছে, সব জায়গায় পাওয়া যাচ্ছে। আমরা প্রথমবার যখন খেয়েছিলাম খুব ভালো লেগেছিলো, তাই জন্য এখানে এটা দেখেই সৌরভ এটা নিয়ে নিল, আমিও নিলাম। তো আমরা নিয়েছিলাম চিকেন পপ আপ রোল। এবার এখানে একটা খেয়ে দেখি কেমন খেতে। আমি তো জানি কেমন খেতে, কিন্তু আমি ভাবলাম এক এক জায়গায় হয়তো এক এক রকম টেস্ট হবে, বাট এখানে খেলাম না, সেমই টেস্ট, বেশ ভালো ছিল। আর একদম গরম গরম ছিল, তাই আমার রিয়াকশানটা দেখে বুঝতেই পারছো আশা করি। আর এই স্টলটা যেখানে তোমরা দেখবে অবশ্যই ট্রাই করো, বেশ ভালো খেতে। আর এবার আমি তোমাদের এদের প্রাইজিং যেটা আছে সেটা দেখিয়ে দিচ্ছি। আমরা যেহেতু চিকেন পপ আপ নিয়েছি, তো আমাদের এটা 50 রুপিস ছিল। তো আমরা খেতে খেতে ঐশিকার আসতে চলে আসলো। ভিড় তো হবেই। প্রথমেই আমরা চলে গেলাম মধ্যমগ্রাম চৌমাথায় যে সুভাষ ময়দানটা আছে, যেখানে সুভাষ মেলা হয়, সেখানে দারুণ থিম করে একটা পুজো হয়েছে। আমরা এক্সিটে বেরিয়ে দেখছি এখানে মেলা হচ্ছে, আর এখানে বিস্কিট পাওয়া যাচ্ছে, যেটা স্মোকি বিস্কিট, খেলে মুখ থেকে ধোঁয়া বেরোবে। আমি খেয়েছিলাম যখন, আমিও খেয়েছি একটু পরে। দেখো খুব ঠান্ডা ছিল আর কোনো টেস্টই ছিল না, আর আমার খুবই আনকমফোর্টেবল ফিল হচ্ছিল। আমার রিয়াকশান দেখে তোমরা হয়তো বুঝতেই পারবে মুখের ভেতরটা কেমনই ফিল হচ্ছিল, আর টেস্টও ছিল না। তারপরে আমরা চলে গেলাম মধ্যমগ্রাম বোসনগরের পুকুর পাড়ে। তো ওখানে একটা পুজো হয়, ওটা আর দেখলাম না, যেটা পুকুর পাড়েই হয়, কারণ সেটা বাইরে থেকে পুরোটাই দেখা যাচ্ছিল। তাই একটু এগিয়ে গিয়ে দেখছিলাম একটা নিয়ন থিমের করেছে, ডেকোরেশন করে একটা থিম। তো খুবই সুন্দর লাগছিল এই থিমটা দেখতে, তাই এটা দেখতে ঢুকে গেলাম আমরা। এটা ঐশিকাই সাজেস্ট করেছিল, এটা খুব সুন্দর করেছে, তাই আমরা এখানে গেলাম। ঐশিকা রাজদীপ যেহেতু মধ্যমগ্রামে থাকে, তাই ওরা সব চেনে, ওরা অলরেডি দেখে নিয়েছে। তো আমাদের ওরা যেগুলো সুন্দর সুন্দর সবথেকে বেস্ট মধ্যমগ্রামে, সেগুলোই আমাদের দেখাতে নিয়ে গেছিলো। তো ওই প্যান্ডেলটা দেখার পরেই আমরা আরেকটা প্যান্ডেল যাওয়ার মাঝখানেই একটা মণ্ডপ পড়েছিল। তো এই মণ্ডপে নাকি রাজদীপ আর ঐশিকা খুব আসে দুর্গাপুজোর সময়, তাই আমরা গেছিলাম। আমরা এখানে যাব, মাঝখান থেকে ঢুকবো। রাজদীপ বলেছে ঢুকিয়ে দেবে, কিন্তু আমরা জানি না আমাদের ঢুকতে দেবে কিনা। যদি ঢুকতে না পারো আমাদের এখানে। তারপরে দেখো এখানে কিন্তু রাস্তা বন্ধ ছিল, এখান দিয়ে কিন্তু ঢোকার জায়গা ছিল না, অনেক লম্বা লাইন ছিল। আমরা মাঝখান দিয়ে ঢুকে গেছি। দেখো তোমাদের লাইনটা দেখাচ্ছি, দেখো বাঁদিকে কত লম্বা লাইন, আমরা মাঝখান দিয়ে ঢুকে গেছি। আর এই দেখো, এটা যামিনী রায়ের পেন্টিংয়ের থিমে করেছে, পুরোটা দারুণ করেছে জিনিসটা। আমার এই প্যান্ডেলের থিমটা খুবই ইউনিক আর সুন্দর লেগেছে। এখন আমরা ভ্যান চড়ছি। কেমন লাগছে সৌরভ ভ্যান চড়ে? লাইফে ফার্স্ট টাইম চললাম তো। কোথায় ফার্স্ট টাইম? আগে চড়েছি। আই এম স্পিড। ভ্যানে বসার আলাদাই একটা মজা। আর কত পরিষ্কার, আলাদাই মজা আছে। হ্যাঁ, তোমরা সবাই একদম হাওয়া খেতে খেতে যেতে পারবে। বসবে একবার, লাইফে একবার হলেও ভ্যানে বসো।
এরা উতাম ছাড়া অন্য কিছুতে পাবে না। আমরা এই সৌরভ এই নিয়ে তুই কত টাইম বসছিস? থার্ড টাইম ভ্যানে? হ্যাঁ, থার্ড টাইম বসছে সৌরভ ভ্যানে। আমি তো মধ্যমগ্রামে থাকতাম, তাই আমি মধ্যমগ্রামে ভ্যানে চড়েছি। এবার যারা থাকতো না, যারা একটু হাই সোসাইটি, তারা জানে না। আমরা তো অনেক চড়েছি, বলো। আমরা সারাদিন ভ্যানেই চড়ি, ভ্যানেই চড়তে ভালো লাগে। হাওয়া খেতে খেতে ফ্রেশ এয়ার, এই যে এটা হলো মধ্যমগ্রাম কালীবাড়ি। এখন আমরা যাচ্ছি মধ্যমগ্রাম স্টেশনের আগে, মানে মধ্যমগ্রামের যে সত্যি থেকে ব্রিজটা যাচ্ছে তার আগেই আমরা ভালো সুন্দর সুন্দর থিম হয়েছে, তো ওখানেই আমাদের রাজদীপ নিয়ে যাচ্ছে। এখানের পুজোটাও খুব সুন্দর হয়েছে, এটা টেরাকোটার থিমে করেছে পুজোটা। তারপরে আমরা ওখান থেকে বেরিয়েই দেখছি বাইরে একটা দোকানে অরুণ আইসক্রিম বিক্রি হচ্ছে, তো ওখান থেকে অরুণ আইসক্রিম থেকে আমি আর ঐশিকা নিলাম আইসক্রিম স্যান্ডউইচ, আর সৌরভরা নিয়েছিল চকোবার মনে হয়। অনেক নাম শুনেছি অরুণ আইসক্রিমের, আজ ফার্স্ট খেলাম, দারুণ লেগেছে। তারপর চলে গেলাম মধ্যমগ্রাম ইয়ং সেন্টারে ঠাকুরটা দেখতে। এখানের থিমটাও কিন্তু বেশ দারুণ করেছে। লচকাইলে কামারিয়া লচকাইলে ফুচকা খাচ্ছে, খাবে সবাই এখন। হ্যাঁ, ও একটা নিয়ে দাঁড়িয়ে থাকবে, আমার ভিডিও করবে না বলে। তারপরে ফুচকা টুচকা খেয়ে আমরা আরও একটা প্যান্ডেল দেখতে গেলাম স্টেশনের কাছে মধ্যমগ্রাম, আর বিশাল লম্বা লাইন দেখো তোমরা। তারপরে যেহেতু ঐশিকার চেনা জানা ছিল, তাই আমরা একদম সাইড দিয়ে চলে গেলাম একদম সামনে। তারপরে আমরা চলে গেলাম মধ্যমগ্রামে যেই আউথটা খুলেছে নতুন, তো সেখানেই আমরা ডিনার করতে চলে গেলাম। অ্যাম্বিয়েন্সটা তো বেশ সুন্দর করেছে আর অনেকটা স্পেশিয়াস আছে। সল্টলেকের যেই ওথটা আছে, আমি তো ওখানেই গেছি, তো ওখানের অ্যাম্বিয়েন্সটাও সুন্দর, কিন্তু এতটা স্পেশিয়াস না, এখানে অনেকটাই স্পেশিয়াস। আমরা কনফিউজ কি খাবো বুঝতে পারছি না, মুড় বলেই আছে। এরা দুজন পরীক্ষা দেবে আজকে, মুখস্থ করছে এরা মেনু কার্ড। ঠিক আছে, এই ভালো তো, গন্ধরাজের গন্ধ ভালো লাগে তো।
কনফিউজ এখন কেমন নেবে বিরিয়ানি, কনফিউজ রাজদীপ। সবাই কনফিউজ, কোনো কনফিউশনে নান নেব তো, ফোনটা দেখে দেখো। সবাই কনফিউজ। তো ফাইনালি অনেক ডিসকাশনের পর আমরা অর্ডারটা করেই দিলাম। প্রথমে আমরা স্টার্টারে অর্ডার করি মুর্গ সুগন্ধি কাবাব। তারপরে আমরা মেন কোর্সে নিলাম বাটার নান, স্পেশাল রান বিরিয়ানি, কলকাতা স্টাইল চিকেন বিরিয়ানি, মুর্গ কুন্দন কালিয়া, আর নিয়েছিলাম একটা গ্রিন স্যালাড। এইগুলোর প্রাইসিংগুলো আমি সব ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চেক করে নিও অবশ্যই। তো সবার খুব খিদে পেয়ে গেছিলো, তাই সবাই চুপচাপ করে খেয়ে নিয়েছি, আর ভিডিও করিনি। আর সব কটা খাবারই দারুণ ছিল। আমরা করে নিয়েছি পেট পুজো, এখন আমরা চলে যাচ্ছি টাটা বাই বাই করে। পেট পুরো ফুল হয়ে গেছে, ফুল দিল হাউসফুল। আসলাম বাড়ি এসে ফ্রেশ হয়ে নিয়েছি, ফ্রেশ হয়ে এখন ভিডিওটা কন্টিনিউ করছি। তো তোমাদের আমার ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা, আর বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও, যাতে আমার নতুন কোনো ভিডিও আসলে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। আবার তোমাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা।